আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অশ্বিনী নক্ষত্র মেষ রাশির মার্চ 2026 রাশিফল নিয়ে আলোচনা করব। আপনাদের মূল রাশির অধিপতি হলো মঙ্গল, আর নক্ষত্র অধিপতি হলো কেতু। কেতু এবং মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে ইতিবাচক ঘরগুলোতেই আছে। মঙ্গল যে গ্রহের সাথে থাকছে, যদিও এই গ্রহটা মঙ্গলের শত্রু গ্রহ, তবুও যখন আলোচনা করছি ফেব্রুয়ারিতে, এই সময়ে মঙ্গলকে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বা তার একটু আগে মঙ্গলকে আমরা একটা ভালো ঘরে দেখতে পেয়েছিলাম, মকরে তুঙ্গস্থ অবস্থায়। তো সেখানে দশম ঘর আপনাদের রাশি সাপেক্ষে আপনারা কর্মক্ষেত্রে বেশ আপনাদের মধ্যে যে উৎফুল্লতা, চঞ্চলতা, কর্মব্যস্ততা এগুলো অনুভব করেছেন, ইতোমধ্যেই করেছেন। আর আপনাদের যে নক্ষত্র অধিপতি কেতু, সে রবির ঘরে আছে। কারণ আপনারা হয়তো বলবেন যে কই এত ভালো ফল তো পাচ্ছেন না, কারণ হচ্ছে কেতু আছে শুক্রের নক্ষত্রে। এখন শুক্র তো আপনার রাশির সপ্তম অধিপতি, যার কারণে এখানে সমস্যাটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ রিলেশন নিয়ে ভোগান্তিতে আছে, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহ সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগী। আপনারা দেখবেন অধিকাংশ মানুষ এই সংক্রান্ত সমস্যায় আপনারা ভুগছেন। এখন আমার পরামর্শ এইটাই যে আপনারা আপনাদের রিলেশনটা আগে ঠিক করেন, কারণ রিলেশন ঠিক না করলে আসলে অন্যান্য বিষয়াদি ঠিক হওয়ার সম্ভাবনা কম। মঙ্গল যে সমস্ত গ্রহের সাথে থেকে এনার্জি তৈরি করছে, সেই এনার্জিগুলো আপনারা হারিয়ে ফেলবেন। তবুও আসার কথা এইটাই যে মাসের শেষ নাগাদ, এই মাসের একেবারে শেষ নাগাদ এই কেতু নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন বলতে সে ছিল হচ্ছে পূর্ব ফাল্গুনিতে, চলে যাচ্ছে মঘাতে। মঘাতে প্রবেশ করা মাত্রই কেতু তার নিজস্ব বলবত্তা ফিরে পাবে। এটি হচ্ছে আসার কথা। এটি আপনার জন্য অবশ্যই ভালোই হবে। অর্থাৎ আপনারা আপনাদের রিলেশন সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি থেকে অবশ্যই বের হয়ে আসতে পারবেন, কিন্তু আসলে যা ভোগার তা ভুগে ফেলেছেন, ইতোমধ্যেই তা নিয়ে বেশ ভুগেছেন আপনারা। রিলেশন সংক্রান্ত বিষয়টা আমি এত বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্য যে দেখুন কেতু কোথায় আছে। কেতু সিংহতে আছে না, রাশি সাপেক্ষে কেতু পঞ্চমে আছে। আমি শুরুতে ভুল করে হয়তো নবম বলে থাকতে পারি, জানি না কি বলেছিলাম। তো যাই হোক, কেতু আছে সিংহতে, এটি আপনাদের ঘর থেকে পঞ্চম ঘর, যার কারণে শুক্রের নক্ষত্রে থাকার কারণে, এবং শুক্র তো সপ্তমপতি, এই জন্য রিলেশনকে এত বেশি গুরুত্ব দেওয়া। এবং এটা আমি একদম শিওর যে আপনারা এই সমস্যায় আছেন রিলেশন নিয়ে। আর আরেকটা বিষয় হলো মঙ্গল তো রাহুর সাথে আছে, এবং ওখানে মঙ্গলের সাথে অন্যান্য যে সমস্ত গ্রহ আছে, বিশেষ করে সেখানে পঞ্চমপতি রবিও আছে। এখন রবির থাকার কারণে রিলেশন বিষয়টা অনেক বেশি জোরদার হলো, রিলেশন থেকে অনেকে বিবাহের দিকে মোড় নিতে পারেন, কিন্তু আমার মতে এই সময়টা বিবাহের জন্য ওইরকমভাবে উপযুক্ত না। এই জন্য বলছি, কারণ আপনাদের যে সপ্তমপতি শুক্র, সে দ্বাদশের দিকে যাচ্ছে, তার যাত্রা দ্বাদশের দিকে। এই জন্য পরিস্থিতিটাকে আমি ওইভাবে আপনাদের জন্য শুভ মনে করছি না। আপনাদের যে কেতু নিজেও শুক্রেরই নক্ষত্রে, যদিও আপনারা রিলেশনে থাকবেন এবং যার সাথে আপনাদের সম্পর্কটা গভীর, বোঝাপড়ার সম্পর্ক ভালো, তার সাথে আপনারা রিলেশনটা এগোতে চাইবেন, কিন্তু প্রবলেম হলো ঝুলে আছেন, অনিশ্চয়তায় আছেন। এটাই হচ্ছে মূল সমস্যা। আমি জানি আপনারা এই সমস্যায় ভুগছেন। এখন এত সহজে এই বিষয়ের দফারফা হবে না, একটু সময় লাগবে। বৃহস্পতিকে একটু আসতে দেন, বৃহস্পতি জুন নাগাদ চতুর্থে চলে আসবে।
তখন আপনাদের মানসিক স্থিতিতে বিবেচনাবোধ প্রবল হবে। আর ঠিক ওই সময় যদি আপনারা সিদ্ধান্তটা নেন, আমি মনে করছি যে এটি আপনাদের জন্য ভালো হবে। তো আশা করি রিলেশন সংক্রান্ত বিষয়, যেটি আপনাদেরকে এই মাসে সবচেয়ে বেশি ভোগাচ্ছে, ইতোমধ্যে ভুগিয়েছে, যথেষ্ট ভুগিয়েছে, এখন আসলে এটা শেষের পথে, তো সেটির একটা সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন। এইবার আমরা অন্যান্য বিষয়াদিতে চলে আসি। প্রথমে আমরা দেখব আপনার মস্তিষ্কের কী অবস্থা। মস্তিষ্কের ঘরে এই মাসের একেবারে শেষ নাগাদ শুক্র আসছে, ফলে আবারও মাথায় দুটো বিষয় চলে আসছে। দুটো না, তিনটা বিষয় বলা যায়। প্রথমটা থাকবে বিবাহের চিন্তা, দ্বিতীয়টা হচ্ছে বিজনেসের চিন্তা, তারপরেরটা হচ্ছে বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা, এটা থাকছে। আপনাদের বিবাহের বিষয়ে বললাম যে মাথায় বিবাহের চিন্তা আসবে, কিন্তু সেটিকে সামাল দিতে হবে। আপনাদের জন্মছক সাপেক্ষে যদি শুভ মনে করেন তাহলেই এগোতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গ্রহের যে কনফ্লিক্ট থাকছে এই মাসে, বিবাহের দিকে যাওয়া উচিত হবে না। আর ব্যবসার কথা বলবো, ব্যবসায়ে লাভ হবে হচ্ছে বৈদেশিক ক্ষেত্রের সাথে যুক্ত যারা, তাদের বেশি লাভ হবে। আর বিদেশ ভাগ্যের কথা যদি বলেন, হ্যাঁ, বিদেশ ভাগ্য শুভ আছে, আপনি বিদেশের দিকে এগোতে পারেন। বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়কে আমি শুভ হিসেবে দেখছি। আর আপনাদের যে কেতু মূলত আপনাদেরকে অ্যানালিটিক্যাল পাওয়ারটা দিবে, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি আপনার অ্যানালাইসিস করে এগোতে পারেন, রিসার্চ ওয়ার্ক বা ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাওয়া, এরকম নানান বিষয় থাকবে। বুদ্ধিভিত্তিক যে কোনো বিষয়ে আপনাদের উন্নতি রয়েছে। এটি এই মাসের প্রথম ভাগে আরও বেশি, আর পরের ভাগে তার প্রভাব একটু কমবে। তো আপনারা আশা করি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন। এখন আমরা বিবেচনা করব কর্মঘর নিয়ে, অর্থাৎ এই মাসে আপনার কর্মের অবস্থা কেমন থাকবে। কর্মক্ষেত্রে বিশেষ কোনো গ্রহ নেই, আমি আগেই বলেছিলাম যে বৃহস্পতির প্রভাব পড়বে হচ্ছে জুন মাসের পর থেকে। সেই ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রটা ভালো হবে, অর্থাৎ যারা শিক্ষকতা বা বুধ সংক্রান্ত, বৃহস্পতি সংক্রান্ত যেগুলো আছে বিষয়, জ্ঞান প্রদান বা কনসালটেন্সি, এরকম নানান বিষয় থাকে, অর্থাৎ উচ্চ পজিশন যেগুলো থাকে, সেই সংক্রান্ত বিষয়ের দিকে আপনাদের প্রভাব বাড়বে। সেই ক্ষেত্রে ওই ধরনের কাজে আপনাদের অগ্রগতিটাও বেশি দেখা যায়। তাহলে আপনারা জুন মাসের পর থেকে কর্মক্ষেত্রে ওই দিকে ভালো করবেন। আর এই মুহূর্তে যদি বলি, তাহলে এই মুহূর্তে কর্মক্ষেত্রটা আসলে আয়ের ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট বিষয় শুভ। সরাসরি কর্মক্ষেত্রটা আমি ওইভাবেই করতে পারছি না, মানে আপনাকে নির্দিষ্ট করে বোঝাতে পারছি না যে ঠিক কোন বিষয়ে ভালো। তবুও অন্তত ধারণা তো দেওয়াই যায়, আমি সেই বিষয়টাই চেষ্টা করছি। কর্মপতি শনি নিজেরই নক্ষত্রে অবস্থান করে দ্বাদশে থাকছে, এবং সেখানে সপ্তমপতি শুক্র যুক্ত আছে। সেই দিক থেকে যদি বলি, তাহলে যে কর্মগুলোতে ভ্রমণ বেশি, ট্যুর বেশি, সেই সংক্রান্ত কাজগুলো আপনারা করতে পারেন। এছাড়াও যেখানে এমন কোনো কাজ হয় যার সাথে বৈদেশিক সূত্রের কানেকশন আছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক যে কোনো কিছুর সাথে যদি কানেকশন থাকে, তাহলে সেই বিষয়টা অবশ্যই আপনার জন্য ভালো হবে। তা আপনারা এই মাসে এই বিষয়টা দেখতে পারেন। যেহেতু শনি দ্বাদশে, তার মানে আপনাদের কর্মক্ষেত্র অবশ্যই বিদেশ সংক্রান্ত বিষয়েই ভালো, অবশ্যই এটাই হবে। আর আপনাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনাটাও বেশি, কর্মসূত্রে বিদেশ গমনের সম্ভাবনাটা অনেক অনেক বেশি, আপনারা একটু দেখবেন খেয়াল করে। আর উচ্চশিক্ষার জন্য যারা ডিগ্রি নিয়ে বিদেশে যেতে চান, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক ভালো। আমাকে একজন কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ইনভেস্টমেন্ট বিষয়টা কেমন আছে। আমি ইনভেস্টমেন্টের বিষয়টাকে ভালোভাবে দেখছি। আপনাদের তৃতীয় ঘরে বৃহস্পতি আছে, অতএব ইনভেস্টমেন্ট ভালো, আপনারা এগোতে পারেন ওই বিষয়ে। আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা যায়, সেটি হচ্ছে চাকরি ক্ষেত্র, যেটি নিয়ে সবাই আগ্রহ থাকে।
চাকরি ক্ষেত্রের ঘর হচ্ছে আপনাদের জন্য কন্যা। কন্যার ঘরে দশমপতি শনির দৃষ্টি আছে, কিন্তু দ্বাদশ থেকে দৃষ্টি আছে। এই জন্য আমি মনে করছি যে আপনাদের চাকরি ভাগ্যটা অত্যন্ত শুভ আছে, কিন্তু পরিস্থিতিটা আপনাদের জন্য প্রতিকূল থাকবে, কঠিন থাকবে, মাত্রাতিরিক্ত মানসিক শ্রম দেওয়া লাগবে আপনাদের। অর্থাৎ বিষয়টা এমন হবে যে আর মনে হয় হবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আশা না ছাড়বেন, অর্থাৎ কাজ করতে করতে পরিস্থিতি এমন হবে আপনার হতাশা বৃদ্ধি পাবে এবং আপনি আশা ছেড়ে দিবেন যে না, আমার পক্ষে সম্ভব না, আমি আর পারবো না, হবে না। এইটা যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার হবে না। অর্থাৎ সব কিছুর ভিতরে একটা পূর্ণতার সাথে আবার যুক্ত হবে হতাশা। যেহেতু মুখ্য ঘর, পূর্ণতা এবং হতাশা যখন একত্রে যুক্ত হবে ঠিক তখনই আপনার এই রেজাল্টটা তৈরি হতে পারে। আপনারা এপ্রিল মাসে বড় ধরনের একটা রেজাল্ট এখান থেকে পেতে পারেন এপ্রিলে। এর কারণ হলো এপ্রিলের দিকে ষষ্ঠপতি মানে চাকরির অধিপতি এবং দশমপতি একত্রে থাকবে, এবং এই সময়ে সপ্তমপতিও একটা ভালো পজিশনে থাকছে, যার কারণে আপনি ভালো ফলাফল এখান থেকে পেতে পারেন। আর মঙ্গলও ভালো ঘরে থাকবে, একাদশে থাকবে রাহুযুক্ত। এই জন্য সম্ভাবনা যুক্ত একটা সময় যে মার্চটা তো এমনি আপনার জন্য একটা তৈরি করে দিয়েছে, অপরচুনিটি। আর এই সময়ও আপনারা পাবেন, বিশেষ করে মার্চের থেকে এপ্রিলের দিকে যে যাত্রা। আমার মনে হয় যে ফেব্রুয়ারির দিকে অনেকেই চাকরি বাকরি পেয়েছেন আপনারা, পাওয়ার কথা। কারণ পজিশনটা কিন্তু ভালো ছিল, মঙ্গল সাপেক্ষে ভালো ছিল, অনেকগুলো গ্রহ মকরে ছিল, ভালো হওয়ার কথা। আর এই সময়ে আপনাদের ইসের ঘরে, একাদশ ঘরে যে সমস্ত গ্রহ সংযোগ তৈরি হয়েছে, তো এতে আপনাদের লস হওয়ার তো কোনো কিছু দেখি না। মানে আপনাদের রাশিফল তো ভালো হওয়ার কথা। তবে যদি জন্ম সময়ে গ্রহ নক্ষত্রগুলোর পজিশন খুব বেশি জটিল আকার ধারণ করে এবং সেখান থেকে যদি জীবন জটিলতর রূপ নেয় জীবনের শুরু থেকেই, তাহলে এই সময়টা হয়তো তার কিছুটা নিরাময় করতে পারে। এই ছাড়া আর কি বলবো, মানে জটিল পরিস্থিতির একটু নিরাময় হলো, উপশম হলো, এই। কিন্তু আপনাদের পরিস্থিতি খারাপ না, এটি আমার মনে হয়। আর অশ্বিনী নক্ষত্রের ভিউ আমার চ্যানেলে খুব সামান্যই হয়, এই জন্য আমি অশ্বিনী নক্ষত্র দিতে চাই না। কারণ দিতে গেলে একটা ভিডিও কম ভিউয়ের ভিডিও দিলে কি হয়, পরবর্তীতে চ্যানেল ইসে চলে যায়, চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেল আর উঠতে পারে না। এইটাই হচ্ছে প্রবলেম। আমি চ্যানেলকে উঠানোর চেষ্টা করি, কিন্তু চ্যানেলে এমন কোনো ভিডিও দেওয়া যায় না যে ভিডিওর ভিউয়ার্সরা রেসপন্স করে না ঠিকমতো, এই জন্য আমি সব ভিডিও দিই না। তো আমি তারপর আপনাদের বলবো, আমি আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই আমি ভিডিও দিলাম, যেহেতু বলেছিলাম সবাইকে দিব, তো দিলাম। ডাবল ভিডিও দিচ্ছি, এই প্রতিদিন 2টো করে দিচ্ছি। আপনাদের ভিডিওর ভিউ যদি 5000 হয় তাহলে নেক্সট মান্থে আপনারা ভিডিও পাবেন, না হলে পাবেন না। আর যদি পেইড ভিডিও হয়, অর্থাৎ কেউ যদি পেমেন্ট করে এর জন্য, হরস্কোপ অ্যানালাইসিস করে, সেই ক্ষেত্রে তার নক্ষত্র যদি রবিচন্দ্র বা লগ্ন যদি অশ্বিনী নক্ষত্র পড়ে, তাহলে আপনারা ভিডিও পাবেন। এই 2 কন্ডিশনে আপনারা ভিডিও পেতে পারেন। এছাড়া আপনাদের ভিডিও পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সবাই ভালো থাকবেন। আমি আলোচনা দীর্ঘায়িত করছি না, জানি অনেক বিষয় বাদ পড়েছে, কিন্তু তারপরেও যতটুকু আলোচনা করলাম আপনাদের কমেন্ট প্রত্যাশা করছি। কমেন্টের ভিত্তিতে নেক্সট রাশিফলে যদি আমি থাকি তো আলোচনা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।